আমরা এখন চলে এসেছি পার্কের ভেতরে। ক্যামেরা যদি আনস্টার চার্জ হয় তো যেটা আমাদেরকেও পে করতে হয়েছে। হ্যাঁ, এখানেও ক্যামেরার জন্য 50 টাকা পেমেন্ট করতে হয়েছিল, বাট ঠিক আছে, ইটস ওকে। ফার্স্টে পার্কে ঢুকেই আমরা রাইট সাইড থেকে ঘোরাটা শুরু করেছি। অ্যান্ড এখানে অনেক ভালো ভালো জায়গা রয়েছে যেখানে দাঁড়িয়ে সব মানুষজনরা ফটো তুলতে পারে। আর পাশেই রয়েছে মোটু আর পাতলু। আমরা চলে এসেছি একটা সেলফি পয়েন্টের সামনে। তো এখন পিওরা এখানে ফটো নিয়েছে আর আমরা এখন ফটো নেব, যেখানে আমরাও কিন্তু দাঁড়িয়ে অনেকই ফটো তুলেছি। তারপর হাঁটতে হাঁটতে সোজা চলে গেলাম, সেখানে পুরো ফুল আর অনেক ভিন্ন ভিন্ন ধরনের গাছপালা রয়েছে। সেগুলো তো আমরা সবাই মিলে অনেক উপভোগ করেছি সারা দুপুর ধরে। আপনারা নিশ্চয়ই এই পার্কটা যেটা দেখতে পাচ্ছেন, তো দেখে বুঝতেই পারছেন, হয়তো অনেকে বুঝতে পারছেন না। তো আমরা অ্যাকচুয়ালি ঝাড়খণ্ডে থাকি। তো ঝাড়খণ্ডে এটা হচ্ছে অমৃত পার্ক। অমৃত পার্ক এখানে অনেকগুলো রয়েছে, তার মধ্যে এটা আর একটা মানে ওয়ান টাইপ অফ অমৃত পার্ক। তো আমরা আজকে এখানে এসেছি, যেহেতু আজকে মকর সংক্রান্তি, সেজন্য ভাবলাম যে কিছু তো করতে হবে। আমরা একটু পার্কটা অনেকদিন ধরে ঘোরাও হয়নি, আর ভীষণ ভীষণ ঠান্ডা পড়েছে। তো আমরা একটু রোদ সব কিছুর জন্য আজকে এই পার্কটাতে চলে এসেছি। তো এই পার্কটা হচ্ছে গিয়ে বাচ্চা বয়স্ক সবাই আপনারা এখানে আসতে পারবেন। যারা যারা আমাদের মতন ঝাড়খণ্ডে থাকেন তারা অবভিয়াসলি আসতে পারবেন। এখানে বাচ্চাদের জন্য খেলার জায়গাও রয়েছে, বসার জায়গাও রয়েছে এবং অনেক গাছপালাও রয়েছে, সবই এখানে রয়েছে। ইভেন আপনারা যদি চান যে ব্যাডমিন্টন খেলবেন বা কিছু করবেন, তো সেটাও আপনারা এখানে নিয়ে আসতে পারেন, নিয়ে এসে নিজেদের মতন করে খেলাধুলোও করতে পারেন। তো চলুন পুরো পার্কটাকে আপনারাও ভালো মতন করে এনজয় করুন, অ্যান্ড আমরাও সেটার সাথে উপলব্ধ করি যে কতটা কি আছে। এই যে দেখছেন এখানে একটা সুন্দর প্রজাপতি রয়েছে, সবাই কিন্তু এখানে ফটো নিচ্ছে, তাই আমরাও দেরি না করে এক এক করে ফটো নিতে শুরু করে দিলাম। আর কোনোদিনও আপনাদেরকে দেখানো হয় না রেস্টুরেন্টে খাবারটা কেমন হয়, তাই একদিন আমরা আসবো আর সেই রেস্টুরেন্টে খাবারটা কেমন দেয় একদিন এক্সপ্লোর করব। এটা হলো একটা রেস্টুরেন্ট। রেস্টুরেন্টের পাশেই দেখতে পাচ্ছেন একটা গাছ, আর সেখানে কিন্তু দুটো প্যান্ডা ভালো করে ঝুলছে, আর এখানে বসে কিন্তু মানুষজনরা খাবার খায়। দিয়ে আমরা পুরো মাঠটা ঘুরেছি। মাঠটা তো অনেক বড় ছিল, হাঁটতে হাঁটতে খুব ভালো লেগেছে, আর সবুজ ঘাসের ওপর থেকে হাঁটতে তো ভীষণই ভালো লাগে। আর এগুলো হলো বাচ্চাদের জন্য খেলনার জায়গা। এখানে অনেক কিছু রয়েছে, নাগরদোলা রয়েছে, ডিজনিল্যান্ড রয়েছে, সঙ্গে এটা হলো আরেকটা ফটো তোলার স্পট, যেখানে সবাই বসে ফটো তুলছে। পার্কের এরিয়াটা কিন্তু অনেক বড়, আর এখানে কিন্তু এখন অনেক আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিংও হচ্ছে, যেগুলোর মধ্যে একটি হসপিটালও রয়েছে। এখানে একটা দোলনা রয়েছে, যার টিকিটের ভাড়া হচ্ছে গিয়ে 40 টাকা পার হেড। আর এখানে আমাদের ওই যেখানে বাচ্চাদের জন্য এরকম একটা স্পেস রয়েছে, যেখানকার ভাড়া হচ্ছে কি মানে টিকিট হচ্ছে গিয়ে 30 টাকা করে পার হেড। এখানে একটা ঝর্ণা রয়েছে, সুন্দর ভালোই দেখতে। এখন মারা ফটো তুলবে। তো এই সাইডটা ঘোরা হয়ে গেছে, আর এই সাইডটা ঘোরা আমাদের খুব ভালোই লেগেছে। এবার আমরা যাচ্ছি বাচ্চাদের যেখানে খেলাধুলার জায়গা রয়েছে সেই সেকশনটাতে। তো চলুন আপনারাও ঘুরে দেখুন, আমাদের তো বেশ ভালোই লাগছে দেখতে। আমাদের তো এদিককারের ফটোশ্যুট হয়ে গেছে, তাই আমরা হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি বাচ্চাদের সেকশনে। এখানে বাচ্চাদের জন্য রয়েছে টয় ট্রেন, তারপর রয়েছে ঢেকি, যেটাতে আমরা উঠে খুব ছোটবেলায় খেলাধুলো করতাম সেরকম, আর রয়েছে এখানে অনেক ধরনের দোলনা। ফাইনালি আমরা চলে এসেছি আমাদের সেলফি পয়েন্টে। আমরা এখানে এসে প্রত্যেকটা টাবের মধ্যে এরকম মাছ দেখার খুব চেষ্টা করছিলাম।
শিল্পা এখানে মাছ খুঁজতে এসছে, কিন্তু মাছ তো কোথাও নেই। কিন্তু এখানে মাছের সিম্বল তো দেওয়া রয়েছে, কিন্তু একটাও মাছ নেই। জলও আসছে ওখান দিয়ে, হ্যাঁ, কিন্তু মাছ নেই। মাছ উঠাও। শুনলাম নাকি মাছটা এখানে নেই, আগে যে টানেলটা আছে ওর মধ্যে মাছ আছে। তো চলুন আগেরটা দিয়ে দেখি ওখানে মাছ আছে কি না। ফাইনালি চলে এসেছি আমরা ফাউন্টেনের পাশে। ফাইনালি চলে এসেছি যেখানে মাছ রয়েছে। এখানেই রয়েছে 3 থেকে 4টি, দেখতেই পাচ্ছেন কি সুন্দর মাছগুলো ধরে চলে যাচ্ছে এদিক থেকে ওদিক। আর ওরা কিন্তু খুব ভালো রোদ পোয়াচ্ছিল, যেদিকেই রোদ ছিল ঠিক সেদিকেই চলে আসছিল। আর এখানে সবাই, আমরা যেহেতু ব্যাডমিন্টনটা নিয়ে গেছিলাম তাই সবাই মিলে একটু ব্যাডমিন্টন খেলতে শুরু করে দিয়েছিল এই পড়ন্ত দুপুর বেলায়। এমনকি মামনিও কিন্তু ওই ব্যাডমিন্টনটা ওখানে খেলেছে। ফাইনালি আমাদের যাওয়ার সময় হয়ে গেছে, আর আমরা তো ভালো মতো করে ঘুরে নিয়েছি, আমাদের বেশ ভালোই লেগেছে। ইভেন আপনারা সবটাই পুরোটাই ভিডিওর মধ্যে দেখতেই পেয়েছেন। আমরা তো আমাদের সম্ভব মতন করে আপনাদের সামনে তুলে ধরেছি। ভিডিওটা দেখে যদি ভালো লেগে থাকে তাহলে মনে করে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।